হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। তো ফাইনালি আমরা তো জুন 2025-এর লাস্ট উইকে এন্টার করেই ফেললাম। তো আজকে প্রেডিকশনের চেষ্টা করব যে জুন মাসের এই শেষ সপ্তাহ বা শেষ 7 দিন কেমন কাটতে চলেছে আমাদের। আজকে প্রেডিকশনের বিষয় সেটাই হবে। তো এখানে আমি দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম এই ডেকের কার্ড থেকে আগে আমি দেখে নেব যে জুন মাসের আর যে 7টা দিন মানে শেষ 7 দিন লাস্ট উইকটা কেমন কাটবে। আর তাছাড়া দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে ইমিউনোলজি কার্ড থেকে কিছু গাইডেন্স। তো প্রথমে আমি এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড আগে নিয়ে নিই। এবার আমি একটু দেখে নেব যে কার্ডস কী কী এলো। ওয়াও, দ্য চ্যারিয়েট কার্ড, ওকে, দ্য হারমিট কার্ড, the emperor, 2 of cups, বাহ, king of wands, the magician and temperance। তো কার্ডস তো আপনারা দেখতেই পেলেন কী কী এলো, আর একটু দেখে নেব বটম অফ দ্য ডেক কী এলো। ওকে, 9 of wands। তো জুন মাসের এই শেষ সপ্তাহ বা লাস্ট উইক আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো মন্দ পজিটিভিটি, কিছু হয়তো ডাউন সিচুয়েশন সব মিলিয়ে মিশিয়ে মানে বেশ সুন্দর একটা উইক কিন্তু লাস্ট উইকটা হতে চলেছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের মানুষ, আপনারা আজকে ভিডিও দেখছেন, এক একজনের এক এক রকম এনার্জিতে আছেন আপনারা। অলসো আমি এটা দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু ম্যানিফেস্ট করছেন অনেকেই অনেক কিছুর জন্য, দীর্ঘদিন ধরে কাজ করছেন, হার্ড ওয়ার্ক করছেন, নিজেদের ওপর কাজ করছেন অনেকেই আমি দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন মানুষজনের বিভিন্ন রকমের এনার্জি আছে, বিভিন্ন রকমের ডিমান্ডস আছে, এক্সপেকটেশনস আছে লাইফ থেকে। এবং ভালো মন্দ মিশিয়ে কিন্তু লাস্ট এই জুন 2025-এর লাস্ট এই উইকটা কিন্তু বেশ ভালোই কাটতে চলেছে, সেরকমই কার্ডস আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্সের কার্ড এসছে। প্রথমেই আমি বলবো যে যদি দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে যে কোনো ক্ষেত্রে ডিসব্যালেন্সড চলছিল, যে কোনো কিছু নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি আপনারা অসামঞ্জস্যতা লক্ষ্য করছিলেন বা অসামঞ্জস্যতা চলছিল, এবার কিন্তু দেখুন একটা ডিভাইনের তরফ থেকে আপনারা ব্লেসিং পাবেন এবং আপনাদের জীবনে কিন্তু যেই জায়গায় আপনাদের মনে হচ্ছিল অসামঞ্জস্যতা চলছে সেখানে কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স আসবে। এবং এই ব্যালেন্সটা আসবে ডিভাইনের তরফ থেকে, মানে একটা ডিভাইনের তরফ থেকে আপনারা ব্লেসিং পাবেন। এবং দেখুন ম্যাজিশিয়ানের কার্ড এসছে। আপনাদের জীবনে না মানে কোনো স্টাক সিচুয়েশান যদি এই মুহূর্তে চলছে বা বেশ কিছুদিন ধরে চলছে, যেটা আপনারা হয়তো দীর্ঘদিন ধরে চাইছেন যে ওভারকাম করতে বা সেই ব্লকেজ, সেই স্টাক সিচুয়েশানটা ক্লিয়ার হয়ে যাক, আমি দেখতে পাচ্ছি আগামী 7 দিনে বা জুনের এই লাস্ট উইকটা, এই এন্ড উইকটা আমি দেখতে পাচ্ছি মানে ম্যাজিকের মতন আপনাদের সেই ব্লকেজেস, সেই অবস্টাকলস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং মানে খুব হঠাৎ করেই একটা সাডেনলি আপনারা কিন্তু একটা ব্লেসিং পাবেন যেখান থেকে আপনাদের ব্লকেজেস ক্লিয়ার হবে। অলসো আপনাদের জীবনে যেই জায়গায় ব্যালেন্সের অভাব ছিল সেখানে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। এবং এখানে আমি কিং অফ ওয়ান্ডস দেখতে পাচ্ছি। এনার্জি দেখেছেন, মানে কিংয়ের এনার্জি থাকবে, রাজার এনার্জিতে আপনারা থাকবেন। হয়তো আপনাদের উপর একটু দায়িত্ব কিছু থাকতে পারে বা কোনো কাজের একটু প্রেশার, কোনো হয়তো মানে রেসপন্সিবিলিটি আছে যেটা আপনাকে মানে ক্লিয়ার করতে হবে, বা যেই রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হবে, এরকম কিছু রেসপন্সিবিলিটি আপনার জীবনে থাকতে পারে যেটা এই লাস্ট উইকে আপনাকে ক্লিয়ার করতে হবে বা আপনাকে মানে সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু সেই দায়িত্ব পালন করতে কিন্তু আপনি নিশ্চয়ই সক্ষম হবেন এবং আপনি কিন্তু মানে রুলার এনার্জিতে থাকবেন, রাজার মতন কিং এনার্জিতে থাকবেন। হ্যাঁ, বা হতে পারে আপনাকে হয়তো কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলো এবং আপনার সিদ্ধান্তই হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ দিকে আপনার জীবনকে মানে ঘুরিয়ে নিয়ে গেল বা একটা গুরুত্বপূর্ণ মোড় নিয়ে এলো আপনার জীবনে, এটা হতে পারে। এবং 2 of cups, যারা আপনারা রিলেশনশিপ নিয়ে দেখছেন আজকের ভিডিও, তাদের জন্য আমি দেখতে পাচ্ছি 7 দিনে কিন্তু হাই চান্স আছে
আপনাদের রিইউনিয়নের। যদি আপনি আপনার পার্টনারের সাথে এই মুহূর্তে আউট অফ কন্ট্যাক্ট বা সেপারেশন, ব্রেকআপ এরকম যদি মানে সিচুয়েশন ভালো নয়, যদি এই মুহূর্তে আপনার রিলেশনশিপে আপনার খুব ভালো যাচ্ছে না, রিলেশনশিপ খুব একটা ভালোর দিকে নেই যদি এই মুহূর্তে, কিন্তু আপনি চাইছেন যে আপনার পার্টনারের সাথে আপনার রিউনিয়ন হোক, তাহলে কিন্তু আপনার সম্পর্কে রিইউনিয়নের আমি হাই চান্স দেখতে পাচ্ছি। জুনের এই শেষ সপ্তাহে কিন্তু আপনার পার্টনার আপনাকে রিকমিউনিকেট করতে পারে এবং একটা সুন্দর রেসিপ্রোকেশন আপনার সাথে আপনার পার্টনারের কিন্তু হওয়ার আমি চান্স দেখতে পাচ্ছি। এবং হতে পারে আপনার পার্টনার কিংবা আপনি নিজে আপনাদের পার্সোনাল লাইফে বা জব লাইফে বেশ একটা স্টেবল জায়গায় আছেন, ভালো একটা পোস্ট হোল্ডার এটা হতে পারে। এবং দি এম্পারার, এখানে ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি আমি হাইলি কানেক্ট করতে পারছি। এখানে কিংয়ের এনার্জি এসছে, প্লাস এখানে এম্পারার কার্ড এসছে। এটা হতে পারে যে আপনারা মানে রিলেশনশিপ ইস্যুস নিয়ে যারা দেখছেন, আগামী 7 দিনে হতে পারে যে কিছু জনের জন্য এই এনার্জিটা কানেক্ট করবে। আর যেহেতু আবারও বলে দিচ্ছি এটা একটা জেনারেল রিডিং, সো যতটা যার সাথে যেভাবে কানেক্ট করবে বা যতটা যার সাথে যেভাবে ম্যাচ করছে বলে মনে হবে ততটাই আপনারা দেখবেন। সবটা যে আপনাদের সাথে ম্যাচ করবে সেটা নাও হতে পারে, সেটা মানে কম্পালসারি নয় যে সেটা ম্যাচ করবেই, বিকজ এটা একটা জেনারেল রিডিং। সো এটা সবার জন্য এক একজনের এক এক রকম এনার্জি থাকে, এক একজনের লাইফের এক এক রকমের ডিমান্ডস, এক এক রকমের পার্সপেক্টিভ থাকে, সেই অনুযায়ী দেখবেন। সবার সাথে সবটা ম্যাচ করবে না, কিন্তু যতটা যার সাথে ম্যাচ করবে ততটা দেখবেন, বাকিটা স্কিপ করতে পারেন। যেটা মনে হচ্ছে আপনার সাথে ম্যাচ করছে না সেই পোর্শনটা স্কিপ করতে পারেন। তো যাই হোক, এম্পারার এনার্জি থেকে আমার মনে হচ্ছে বা এম্পারার কার্ড থেকে আমার মনে হচ্ছে যে একটু ওই রিলেশনে একটু মানে ইগো ক্ল্যাশ বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন এগুলো হতে পারে। তো এই বিষয়টা একটু অ্যাওয়্যার থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন, যাতে মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে সেটা মানে বড় আকার ধারণ না করে সেরকমই চেষ্টা করবেন। এই ব্যালেন্স, এই দিকটা মাথায় রাখবেন যাতে মানে ব্যালেন্সে থাকে সব কিছু। হ্যাঁ, তো ভুল বোঝাবুঝি ঝামেলা হতেই পারে, একটা রিলেশনে ভুল বোঝাবুঝি ঝামেলা হয়, এবং সেটা শুধু যে আমাদের পার্টনারের সাথেই হয় তা নয়, যে কোনো সম্পর্কে ঝামেলা অশান্তি হতেই পারে। সেটা আমাদের বন্ধুদের সাথে হতে পারে, রিলেটিভসদের সাথে হয়, ইনফ্যাক্ট আমাদের ভীষণ কাছের মানুষ যারা বাবা মা ভাই বোন তাদের সাথেও অনেক সময় হয় ডিফারেন্স অফ ওপিনিয়ন। বাট ইট ডাজন্ট মিন যে আমরা সেটাকে ধরে বসে থাকি। আমরা আমাদের যেটা করতে হবে সেটা হলো ভীষণ শান্তভাবে, প্র্যাকটিক্যালি, ঠান্ডা মাথায় যে কোনো ঝামেলা যদি সিচুয়েশান অ্যারাইজ করে সেটাকে কী করে কাম অ্যান্ড কোয়াইটভাবে, ম্যাচিওরভাবে হ্যান্ডেল করা যায় সেটা চেষ্টা করবেন। এবং যদি এটা আপনার পার্টনারের সাথে হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন যে খুব পোলাইটলি, সফটলি বিষয়টাকে হ্যান্ডেল করতে, ইগো ক্ল্যাশটা হতে দেবেন না। আর যেহেতু আপনারা অলরেডি অনেকেই জানেন হয়তো যে এই বছরটা মার্সের বছর, মানে মঙ্গলের বছর, তো এই খুব ফায়ারি এলিমেন্ট, মানে মঙ্গল মানেই তো খুব ফায়ারি এলিমেন্ট, তো মানে ডিস্ট্রাকশনের ইয়ার। সো চেষ্টা করবেন যাতে মানে বিষয়টা অত্যধিক বাড়াবাড়ির পর্যায়ে না পৌঁছে যায়, অল্প থাকতে থাকতেই বিষয়টাকে মিটিয়ে নেওয়ার। এবং এই যা কিছু ক্ল্যাশ আসবে সেটাকে চেষ্টা করবেন একটু ঠান্ডা মাথায়, একটু শান্ত হয়ে ব্যালেন্স করতে বা হ্যান্ডেল করতে। এছাড়া হারমিট কার্ড এসেছে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের হয়তো একটা মানে আধ্যাত্মিক বোধ বা আধ্যাত্মিক চেতনা উন্মুক্ত হতে পারে এই এন্ড উইকে, জুনের এন্ডে, এই শেষ সপ্তাহে। তো সেই দিকটা আপনারা নিশ্চয়ই একটু চাইলে এক্সপ্লোর করতে পারেন, মেডিটেট করতে পারেন, একটু ভালো কিছু ইন্সপিরেশনাল বই আপনারা পড়তে পারেন চাইলে। মহান কোনো যারা মানে মানুষ আছেন, বিভিন্ন পথপ্রদর্শক আমাদের যারা আছেন, তাদের বই, তাদের জীবনী ইত্যাদিগুলো আপনারা পড়তে পারেন চাইলে। মানে যতটা সম্ভব হবে নিজেকে ঠান্ডা রাখবেন, শান্ত রাখবেন, কাম অ্যান্ড কোয়াইট হয়ে থাকবেন, এবং নিজের উত্তেজনা, রাগ, ক্রোধ ইত্যাদি ধরনের, এই ধরনের যে সমস্ত মানে ষড়রিপু যা আছে সেগুলোকে চেষ্টা করবেন একটু কন্ট্রোলে রাখতে। মানে আপনার রাগ বা আপনার জেদ, অহংকার, এই জিনিসগুলো যেন আপনাকে পজেস না করে ফেলে সেটা খেয়াল রাখবেন।
একটু চেষ্টা করবেন মেডিটেট করার, শান্ত থাকার, ধীর স্থির হয়ে যে কোনো বিষয়কে, লাইফে যে কোনো বিষয়কে হ্যান্ডেল করতে। সেটা রিলেশনশিপ ইস্যুস হতে পারে, জব ক্যারিয়ারে হতে পারে, বাড়িতে হতে পারে, যে কারোর সাথে হতে পারে, বন্ধু বান্ধব ইত্যাদি যে কারোর সাথে হতে পারে। যা কিছুই মনে হবে যে পরিস্থিতি অনুকূলে যাচ্ছে না, সেখানে চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে বিষয়টাকে হ্যান্ডেল করার, বা খুব প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে, মানে খুব উত্তেজিত হয়ে যাবেন না, প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে এগোবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলেও খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আপনার, মানে আপনার মধ্যে যে কসমিক পাওয়ার আছে, যে ইনসাইটস আছে, যে দূরদর্শিতা আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়া দেখুন, দ্য চ্যারিয়েট কার্ড এসছে, 2 of Cups-এর নিচে চ্যারিয়েট কার্ড। আমার মনে হচ্ছে এই জুন মাসের এই শেষ সপ্তাহে আপনারা যারা রিলেশনশিপে মানে নিজেদের পার্টনার বা এক্স পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, বা মানে রিইউনিয়নের জন্য ভাবছেন, যারা পার্টনারের সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট বা আউট অফ কন্ট্যাক্ট আছেন, আপনাদের পার্টনারেরা না আপনাদেরকে কন্ট্যাক্ট করতে চলেছে। এবং আবারও আমার এটা মনে হচ্ছে যে আপনাদের পার্টনার অথবা আপনি জব লাইফে আপনাদের বেশ স্টেবল একটা জায়গায় আছেন। মানে কোনো ডক্টর বা হেলথ স্টাফ, নার্স বা কোনো হিলিং প্রফেশনে আপনারা আছেন, হিলার, এরকম কিছু হতে পারে আপনি বা আপনার পার্টনার, মানে নিজেদের জীবনের প্রফেশনের দিক থেকে। এবং আপনাদের রিলেশনশিপে কিন্তু রিউনিয়নের একটা হাই চান্স আমি এই জুনের এন্ডে, মানে লাস্ট উইকে দেখতে পাচ্ছি। কারণ মানে এই চ্যারিয়েট কার্ড থেকে আমার মনে হচ্ছে যে মানে আপনাদের পার্টনারেরা কিন্তু এবার আপনাদের এই রিলেশনটা সম্পর্কে, যদি আপনি বহুদিন ধরে তার কল, মেসেজ, টেক্সট ইত্যাদি ম্যানিফেস্ট করছেন বা চাইছেন তার সাথে রিউনিয়ন হোক, বা তিনি আপনার এই সম্পর্ক নিয়ে একটা কিছু একটা অন্তত কমিটমেন্ট দিক বা একটা অ্যাকশন নিক, তো সেটা আমার মনে হচ্ছে এবার কিন্তু হাই চান্স আছে। মানে চ্যারিয়েট কার্ড থেকে আমার সেটাই মনে হচ্ছে যে আপনার পার্টনার কিন্তু এবার আপনার কাছে রিউনিয়নের জন্য আসবেন, এবং একটা কিছু ডিসিশন এবার উনি নেবেন। যদি এতদিন কিছু মানে একদম ক্লুলেস ছিলেন, মানে সব কিছু একটা জায়গায় স্টাক হয়েছিল, এবার কিন্তু সেই স্টাক সিচুয়েশন থেকে আপনারা বেরিয়ে আসবেন। এবং এখানে দেখুন 9 of Wands-এর কার্ড থেকে বটম অফ দ্য ডেক এসেছিলো। 9 of Wands-এর কার্ড থেকে আমার মনে হচ্ছে যে আপনারা মানে বেশ উন্ডেড, মানে বেশ হার্ট হয়েছেন হয়তো রিলেশনশিপে পার্টনারের থেকে, বা মানে খুব মানে কষ্ট পেয়েছেন হয়তো কোনো রিলেশনশিপে কিছু ঝামেলা অশান্তির কারণে, হয়তো খুব কষ্ট পেয়েছেন মানসিকভাবেও, হয়তো অবসাদগ্রস্ত, বা মানে খুব কান্নাকাটি, বা খুব মানে পেইনফুল সিচুয়েশনের মধ্যে আপনারা হয়তো রয়েছেন এখনও, বা খুব রিসেন্ট পাস্টে আপনারা হয়তো এরকমই সিচুয়েশন ফেস করে এসেছেন। কিন্তু তা সত্ত্বেও দেখুন, মানে যতই পেইনফুল সিচুয়েশন হোক না কেন, আপনারা কিন্তু ময়দান ছেড়ে যাননি, আপনারা গিভ আপ করেননি, এবং আপনারা কিন্তু ম্যানিফেস্ট করছেন রিউনিয়নের জন্য। তো হাই চান্স আমি দেখতে পাচ্ছি আপনাদের এই ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে আগামী দিনে, এবং আপনাদের রিউনিয়ন কিন্তু হওয়ার চান্স আছে। হ্যাঁ, এছাড়া আমি যেটা বললাম যে আপনাদের জীবনে এতদিন যদি ব্যালেন্সের অভাব ছিল কোনো বিষয়ে, সেখানে কিন্তু ব্যালেন্স আসতে চলেছে, এবং স্টাক সিচুয়েশন কিন্তু ম্যাজিকের মতন ঠিক হয়ে যাবে। এবং কিছু রেসপন্সিবিলিটি আপনাকে পালন করতে হতে পারে, তবে সেই রেসপন্সিবিলিটি পালনে আপনি সক্ষম হবেন বা সমর্থ হবেন, এবং আপনি কিন্তু লিটারেলি রাজার এনার্জিতে থাকবেন। এবং আরও একবার মনে করিয়ে দিই, যদি কোনো ক্ল্যাশ হয় কিছু রিলেশনশিপে বা অন্য যে কোনো কোথাও, কাজের জায়গায় হোক, যেখানেই হোক, ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, বন্ধু বান্ধবদের সাথে, বা অন্য যে কোনো কোথাও রিলেটিভস হোক, যেখানেই হোক, সেখানে যে যদি কোনো ক্ল্যাশ হয়, সেখানে চেষ্টা করবেন ঠান্ডা মাথায় পুরো বিষয়টাকে ডিল করতে, এবং মানে কোনো উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা উত্তেজনা বর্জন করার চেষ্টা করবেন। এবং একটু চেষ্টা করতে পারেন গ্রাউন্ডেড থাকার, একটু হাম্বল থাকার চেষ্টা করবেন, পারলে একটু গান শুনতে পারেন, বা একটু মানে নিজের হিলিংয়ের চেষ্টা করতে পারেন, ভালো কিছু বই পড়তে পারেন, মহান মনীষীদের বই কিছু পড়তে পারেন। ওকে, তো আগামী 7 দিন জুন মাসের এই শেষ সপ্তাহ আমি দেখতে পাচ্ছি ভালো মন্দ মিশিয়ে কিন্তু মোটামুটি ভালোই সব কার্ডস এসছে, তো ভালোই যাবে। ওকে, তো এবার আমি কিছু গাইডেন্স দেখে নেব এখানে কার্ড থেকে। A win-win outcome is forecast. বাহ, ভেরি গুড।
আপনারা যদি এতদিন ভাবছিলেন যে আপনারা অনেক চেষ্টা করছেন, অনেক এফর্ট দিচ্ছেন, কিন্তু কিছুই আপনাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, বা আপনারা হয়তো হেরে যাচ্ছেন, এরকম একটা ফিল করছিলেন, আপনার এরকম ফিলিং আসছিল, তো লেট মি টেল ইউ, এখানে কিন্তু মেসেজ এসেছে যে একদমই নয়, আপনারা কিন্তু একটা মানে উইন উইন আউটকাম ফোরকাস্ট করা হচ্ছে। মানে আপনারা কিন্তু অলমোস্ট মানে জেতার পর্যায়ে চলে এসেছেন। মানে জেতার থেকে আপনারা হয়তো আর খুব অল্প কিছুই দূরে আছেন। আপনারা যেই বিষয় নিয়ে মানে জয় পাওয়ার কথা ভাবছেন, সেই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চয়ই অবশ্যই জয়ী হবেন। একদম মানে জয়ী হওয়ার একদম কাছাকাছি আপনারা আছেন। শুধু গিভ আপ করবেন না, এবং একেবারেই কোনো রকমভাবেই যে চেষ্টা চালাচ্ছেন সেই চেষ্টাটা একদমই ছাড়বেন না। তো মানে জয় কিন্তু আপনাদের হবে। ওকে, এরপরের গাইডেন্স, ওয়াও, এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, ভেরি নাইস। আপনি একটা খুব শক্তিশালী সুন্দর পরিবর্তন আশা করতে পারেন আপনার জীবনে, সেরকমই গাইডেন্স এসছে। তো যেটা বললাম, আপনি যদি দীর্ঘদিন ধরে কিছু বিষয় নিয়ে আপনার জীবনে ম্যানিফেস্ট করছেন, হার্ড ওয়ার্ক করছেন, এফর্ট দিচ্ছেন, কোনো একটা বিষয়কে সাকসেসফুল হতে চাইছেন, সেই বিষয়ে সেটা যে কোনো বিষয় হতে পারে, তো আপনি কিন্তু এবার একটা মানে ব্যালেন্স, এবং এখানেও দেখুন ব্যালেন্সেরই কার্ড। ওকে, তো ব্যালেন্স আসতে চলেছে আপনার জীবনে, এবং একটা সুন্দর শক্তিশালী পরিবর্তন কিন্তু আপনি আশা করতে পারেন এবার। ওকে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সারেন্ডার টু দ্য ডিভাইন। ওয়াও, ভেরি ভেরি নাইস অ্যান্ড পজিটিভ কার্ড এটা। ডিভাইনের কাছে আপনি ঈশ্বরের কাছে বা মানে মহাবিশ্বের কাছে আপনি কিন্তু একদম সারেন্ডার করে দিন। আপনার যা কিছু চিন্তাভাবনা আছে, যা কিছু চাওয়া পাওয়া আছে, সমস্তটা ঈশ্বরের ওপর ছেড়ে দিন, এবং ইউনিভার্সের ওপর ছেড়ে দিন, এবং জাস্ট সারেন্ডার করুন, এবং শুধু প্রার্থনা করুন যে আপনি যেটা চাইছেন সেটা যেন ফুলফিল হয়ে যায়। 100% আপনার জয় নিশ্চিত, এবং আপনি কিন্তু ঈশ্বরের থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন, এবং ডিভাইনলি আপনি কিন্তু ব্লেসিং পেতে চলেছেন, যেখানে ম্যাজিকের মতন আপনার সমস্যার সমাধান তো হবেই, প্লাস আপনার জীবনে ব্যালেন্স আসবে। ব্যালেন্সের দুটো কার্ড এখানে এসেছে। সো কার্ডস কিন্তু ওভারঅল খুব সুন্দর এসেছিল। তো অবশ্যই আপনারা এই রিডিংটা ক্লেম করবেন, এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা এই চ্যানেলে নতুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন খুব ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ।